আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে আরও একটি অসাধারণ উদ্যোগ শুরু করার তৌফিক দান করেছেন। আমরা আমাদের এই কোর্সের নাম দিয়েছি মিডিয়া আরবি শিক্ষা কোর্স, যেখানে আমরা মিডিয়া সংক্রান্ত আলোচনা করব। অর্থাৎ একজন মানুষ সাধারণভাবে আরবি শিখেছেন, কিন্তু মিডিয়া আরবির সাথে খুব বেশি পরিচয় নাই বা একদম শূন্য থেকে শুরু করতে যাচ্ছেন, আমরা তাদেরকে উদ্দেশ্য করেই এই কোর্সটি সাজিয়েছি। ধাপে ধাপে আমরা এই কোর্সটিকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব ইনশাল্লাহ। তবে প্রাথমিক পর্যায়ে আমরা একদম শূন্য থেকে মিডিয়া আরবি কী, মিডিয়া আরবির পরিচয়, মিডিয়া আরবির শব্দার্থ, মিডিয়া আরবির গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা ইত্যাদি জানবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের প্রথম ক্লাসে আমরা জানব মিডিয়া আরবি আসলে কী। মিডিয়া আরবি বলতে সংবাদ মাধ্যম, গণমাধ্যম, টেলিভিশন, পত্রিকা বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহৃত আরবিকে বোঝায়। পত্রিকা খুললেই সাধারণত সেখানে কোনো বিষয়ের সংবাদ মানুষকে জানানো হয়। সেখানে ভাষা চর্চা উদ্দেশ্য থাকে না, সাহিত্য চর্চা উদ্দেশ্য থাকে না। সুতরাং গণমাধ্যম, টেলিভিশন এবং পত্রিকায় যে ভাষাটা আমরা দেখতে পাই সেটাই মূলত মিডিয়া আরবি। এটি মূলত একই আরবি ভাষা হলেও এর শব্দচয়ন, পরিভাষা, উপস্থাপনার ধরন এবং আলোচনার বিষয়বস্তু সাধারণ বইপত্রের থেকে কিছুটা আলাদা। কারণ প্রতিটি ক্ষেত্রেরই আলাদা নিজস্ব ভাষা, পরিভাষা থাকে। তাই স্বাভাবিকভাবেই মিডিয়া আরবিতেও, সংবাদ মাধ্যমেও ব্যবহৃত আরবিরও একটি স্বতন্ত্র শব্দভাণ্ডার এবং নিজস্ব জগৎ তৈরি হয়েছে। আপনি যদি সূরা ইখলাস খুলেন, সেটা পড়েন বা সেটার সাথে সংশ্লিষ্ট তাফসির পড়েন, তাহলে সেটার যেই ভাষা, শব্দচয়ন যত সহজে বুঝবেন, আপনি মিডিয়া আরবি ঠিক ততটা সহজে বুঝবেন না। এর কারণ হচ্ছে এখানে ব্যবহৃত শব্দ অর্থগুলো সাধারণ শব্দার্থের মতো না। এখানে ব্যবহৃত শব্দগুলো কিছুটা ভিন্ন অর্থ দেয়। স্বাভাবিকভাবে আমরা মনে করি এই শব্দটা এখানে এই অর্থ দিচ্ছে, কিন্তু মিডিয়া আরবিতে দেখা যায় এটার অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি পূর্বের অর্থ জেনেই অর্থ করতে যাই, অর্থ বুঝতে চাই, তাহলে আমি সংবাদটা বুঝবো না। আচ্ছা, একটা সাধারণ ভুল ধারণা আমাদের মধ্যে আছে যে আমি তো কোরআন হাদিস বোঝার জন্য আরবি ভাষাটা শিখেছি, তাহলে আলাদা করে মিডিয়া আরবি শেখার কী প্রয়োজন। এটা অনেকেই মনে করে, এমনকি আমি নিজেও মনে করতাম যে আরবি যেহেতু পড়ছি, যে কোনো কিতাবাদি আলহামদুলিল্লাহ পড়তে পারছি, তাহলে যে কোনো পত্রিকাও হয়তো পড়তে পারবো। কিন্তু এই ধারণাটা আসলে ভুল প্রমাণিত তখনই হয় যখন সরাসরি কোনো পত্রিকা খুলে বসলাম। যেমন আর রিয়াদ পত্রিকাটা আছে আমাদের সামনে, আল ওয়াতন পত্রিকাটা আছে আমাদের সামনে। এরকম গুরুত্বপূর্ণ আরও অনেক আরবি পত্রিকা আছে, যেগুলো খোলার পরে মনে হলো এদিকে ভিন্ন জগৎ। তো তখন আমাদের ধারণাটা আসলে ভুল প্রমাণিত হলো। খুঁজে বের করলাম আসলে কেন বুঝতেছি না। যে স্বাভাবিক একটা আরবি কিতাব বুঝতেছি, যত কঠিনই হোক, হয়তো সর্বোচ্চ শব্দার্থটা কঠিন লাগতেছে, অথবা হচ্ছে তাবিরটা কঠিন লাগতেছে, কিন্তু এটা শিখে নিলেই সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু মিডিয়া আরবিতে এটা হচ্ছে না। আলাদা করে চর্চার আসল কারণ হচ্ছে এখানে ভিন্নভাবে একদম ভাষাটাই শিখতে হচ্ছে, বিষয়টা এরকম না। বরং কিছু বিষয় পরিবর্তন করতে হচ্ছে শুধু। এখানে আলাদা করে ব্যাকরণ পরিবর্তন করার প্রয়োজন নয়। অর্থাৎ আপনি যে ব্যাকরণ শিখেছেন সেই ব্যাকরণ মিডিয়া আরবিতেও কাজে লাগবে। আসলে এই বিষয়টি এভাবে দেখার সুযোগ নেই। এখানে নতুন করে আরবি ব্যাকরণ বা মৌলিক ভাষা শেখার প্রয়োজন নাই। তাহলে দরকারটা কি? দরকারটা হচ্ছে নতুন কিছু পদ্ধতি অ্যাপ্লাই করা। আচ্ছা, এগুলো শেখা খুব বেশি সময় সাপেক্ষ না, কিন্তু এগুলো কখনোই নিজে নিজে আয়ত্তে আসে না। আলাদাভাবে শিখতে হয়, নিয়মিত মুখস্থ করতে হয়, বারবার অনুশীলনের মাধ্যমে নিজের ব্যবহারে নিয়ে আসতে হয়। প্রয়োজন হলো নতুন কিছু শব্দ, নতুন কিছু পরিভাষা এবং কিছু বিশেষ ধরনের বাক্য প্রয়োগ শেখা। এই জিনিসগুলো শিখে নিলেই সাধারণ বইপত্রের আরবি থেকে মিডিয়া আরবিটা আলাদা হয়ে যায়। বইপত্রের আরবিটা যেমন সুখপাঠ্য, পড়তে মজা লাগে, মিডিয়া আরবিটা একটু কাঠখোট্টা টাইপের। সেখানে যেহেতু উদ্দেশ্যই হচ্ছে সংবাদ জানানো, সেখানে ভাষাগত সৌন্দর্য, ভাষাগত মাধুর্য থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো এই সমস্ত প্রয়োজনের কথা বিবেচনা করেই বাংলা ভাষায় অনলাইনে আমরা মিডিয়া আরবি কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে অল্প স্বল্প করে মিডিয়া আরবি শেখানো হয়, কিছু বই লেখা আছে। বেশ কয়েকজন আলেম মিডিয়া আরবি নিয়ে কাজ করেছেন বাংলাদেশে বর্তমান সময়ে। কিন্তু অনলাইনে সরাসরি কোর্স ক্লাস আকারে আমাদের চোখে খুব একটা পড়েনি, বিশেষভাবে সাজানো গোছানোভাবে ক্লাস খুব একটা আমাদের চোখে পড়েনি। সেজন্য আমরা উদ্যোগ নিলাম এই মিডিয়া আরবিটা শিক্ষার্থীদেরকে আমরা শেখাবো। এখানে প্রাথমিক পর্যায়ে এমন মানুষরাই শিখতে পারবে যারা পূর্ব থেকে আরবি ভাষাটা জানে কিছুটা হলেও। একদম শূন্য নতুন তাদের জন্য এই কোর্সটা কঠিন হবে, তবে সহজ হয়ে যাবে এই জন্য কারণ আমরা আমাদের উপস্থাপনার ধরনটা এমনভাবেই রেখেছি যেন সবার জন্যই সেটা আয়ত্ত করা সহজ হয়। যারা একদমই নতুন তাদের জন্য মূলত সমস্যাটা হবে ব্যাকরণ এর ক্ষেত্রে, ব্যাকরণ, নাহু সরফ, বালাগাতের কিছু বিষয় ইত্যাদিতে। এছাড়া যেহেতু প্রত্যেকটা বিষয়েরই বাংলা অনুবাদ থাকবে, বাংলা শব্দার্থ থাকবে, তো সেই বিবেচনায় এটা খুব বেশি কঠিন হবে না আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, মিডিয়া আরবি ব্যবহারের প্রধান কিছু ক্ষেত্র। প্রথমত টেলিভিশন, সংবাদ, বুলেটিন, সরাসরি আলোচনা, টকশো, বাংলায় যেমন এগুলো আছে, ইংরেজিতে যেমন আছে, আরবিতেও আছে। সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া ও ম্যাগাজিন। প্রিন্ট মিডিয়া যে পত্রিকাগুলো সরাসরি প্রিন্ট হয়ে আমাদের সামনে আসে, হ্যাঁ, সেই জায়গায় এটার ব্যবহার আছে। অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল নিউজ পোর্টালে এটার ব্যবহার ব্যাপকভাবে আছে। দেখা যায় যে প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা ম্যাগাজিন, প্রত্যেকটা কিছুরই এই মুহূর্তে অনলাইনে তাদের কার্যক্রম চলমান থাকে। যেমন ধরেন আল জাজিরা অথবা হচ্ছে সিএনএন, এদের মিডিয়া যেমন টেলিভিশনে আছে, সংবাদ মাধ্যম আছে, পত্রিকায় আছে, আবার অনলাইনেও তারা তাদের সংবাদগুলো প্রচার করে। একটা পত্রিকার একাধিক জায়গায় কার্যক্রম থাকতে পারে। আচ্ছা, ভাষা ও উপস্থাপনার স্বতন্ত্রতা। বইপত্রের আরবির সাথে এর মূল গঠন ঠিক থাকলেও শব্দচয়ন এবং পরিভাষায় সুনির্দিষ্ট পার্থক্য দেখা যায়। দুটো জায়গায়, প্রথমত শব্দ, দ্বিতীয়ত পরিভাষা, এই দুইটা ক্ষেত্রে স্পষ্ট পার্থক্য দেখা যায়। প্রতিটি তথ্য উপস্থাপনের জন্য গণমাধ্যমের নিজস্ব শৈলী থাকে, আর সে কারণেই আধুনিক মিডিয়া আরবির একটি অত্যন্ত শক্তিশালী ও আকর্ষণীয় স্বতন্ত্র শব্দভাণ্ডার গড়ে উঠেছে। যেই শব্দভাণ্ডার যদি কেউ না আয়ত্ত করে, না শিখে, সে মিডিয়া আরবি শেখা শুরু করলেও একটা সময় গিয়ে থেমে যাবে, সে আর সামনে আগাতে পারবে না। আচ্ছা, সাধারণ আরবি আর মিডিয়া আরবির মধ্যে কিছু মৌলিক পার্থক্য। একাডেমিক আরবিতে শাস্ত্রীয় এবং খাঁটি সাহিত্যিক ভাষা, ধরেন যত এই শব্দের অতিশয়তা বা এই শব্দটা এখানে না হইলেও চলতো এরকম শব্দের ব্যবহার, সেগুলো হচ্ছে একাডেমিক আরবিতে, কোরআন সুন্নাহর আরবিতে, বইপত্রের আরবিতে, কবিতার আরবিতে পাওয়া যায়। প্রাতিষ্ঠানিক বইপত্র ও গবেষণায় ব্যবহার হয় সেই ভাষা। ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী শব্দচয়ন, ঐতিহাসিক যে শব্দটার অর্থ 2000-3000 বছর ধরে হয়ে আসছে, ওই একই অর্থে রয়ে গেছে। আর মিডিয়া আরবিতে সেই একই শব্দ অর্থ অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে যায় এবং তথ্য নির্ভর। মিডিয়া আরবিতে যে শব্দ অর্থগুলো ব্যবহার হয়, যে তাবিরগুলো ব্যবহার হয়, এগুলো হয়ে থাকে সংক্ষিপ্ত এবং এগুলো একটা তথ্যের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, মিডিয়া আরবির শব্দের আরেকটা বৈশিষ্ট্য হলো দ্রুত এবং সহজে বোধগম্য, এবং সেটা আধুনিক পরিভাষার সাথে সম্পৃক্ত। অর্থাৎ এরকম একটা শব্দ বলে দেওয়া হলো, যেমন মুন্দিয়াল একটা শব্দ, মুন্দিয়াল মানে বিশ্বকাপ। এই একটা সংক্ষিপ্ত শব্দের মাধ্যমেই দ্রুত কেউ যদি শব্দের অর্থটা জানে, সে বুঝতে পারবে এটার দ্বারা কী অর্থ, কী উদ্দেশ্য, হ্যাঁ, এবং এটার মাধ্যমে কী বোঝানো উদ্দেশ্য সেটাও কিন্তু এই শব্দ থেকে ফুটে ওঠে। আচ্ছা, সমসাময়িক ও চলমান বিষয়ের প্রাধান্য দেয়া হয়। অর্থাৎ যেমন আজকে একটা বিষয়ের আবিষ্কার হলো, এই আজকে আবিষ্কৃত বিষয়ের শব্দার্থ কিন্তু আমি যদি কোরআন সুন্নাহ বা প্রাচীন আরবিতে খুঁজি তাহলে পাবো না। তাহলে আমাকে কি করতে হবে? মিডিয়া আরবি খুঁজতে হবে, যে মিডিয়া আরবিতে আজকে আবিষ্কৃত এই জিনিসটার নাম কি বলে ডাকা হয়। তো সেক্ষেত্রে সমসাময়িক এবং চলমান বিষয়কে প্রাধান্য দিয়ে মিডিয়া আরবির শব্দার্থগুলো তৈরি হয়ে থাকে। আচ্ছা, মিডিয়া আরবির গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ এখানে দেওয়া আছে। নিউজ, খবর, এর বহুবচন হচ্ছে আখবার। হ্যাঁ, ব্রেকিং নিউজ,
এটা ব্যাপক পরিচিত একটা শব্দ বা পরিভাষা। এটাকে বলে আখবারুন আজিলাহ, অথবা অনেক সময় দেখা যায় আজিল এই শব্দেও বলা হচ্ছে, মানে হচ্ছে ব্রেকিং নিউজ, মানে সমসাময়িক এই মুহূর্তের সংবাদ। আচ্ছা, বাসুন মুবাশিরুন, বাসুন মুবাশিরুন, বাসুন মুবাশিরুন মানে হচ্ছে সরাসরি সম্প্রচার, লাইভ ব্রডকাস্ট, সরাসরি সম্প্রচার। যেমন কিছু সংবাদ আছে, যেমন একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রাম থেকে সরাসরি লাইভে গিয়ে এই সংবাদটা টেলিকাস্ট করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, এটাকে বলা হয় বাসুন মুবাশির। মুতামার, মুতামার মানে সম্মেলন। আর সাহাফিয়ুন, মুতামারুন সাহাফিয়ুন মানে সংবাদ সম্মেলন। সাহাফিয়ুন মানে সংবাদ, আর মুতামারুন মানে সম্মেলন। তাহলে একসাথে দুইটা মিলে হচ্ছে মুতামারুন সাহাফিয়ুন, সংবাদ সম্মেলন। এই যে যে শব্দার্থগুলো আজকে আমরা শিখলাম, এই শব্দার্থগুলোকে যদি আমরা মুখস্থ করে ফেলি, তাহলে পরবর্তীতে এই শব্দার্থগুলোতে অন্তত আমরা ঠেকে যাব না। সেজন্য এখন থেকে আমরা এই প্রোগ্রামে যতগুলো শব্দার্থ আমরা দিব, যে কোনোভাবে আমাদের শিটগুলোতে, আমাদের দেওয়া পিডিএফগুলোতে যত শব্দার্থ আপনারা পাবেন, সমস্ত শব্দার্থ আপনারা মুখস্থ করে ফেলবেন। এবং শুধু মুখস্থ না, প্রয়োজনে একবার লিখে ফেলবেন এবং আরেকজনকে বলে ফেলবেন, কথায় সেটা নিয়ে আসবেন। এই কাজগুলো যদি আমরা কিছুদিন করতে পারি, তাহলে সামনের দিনগুলো আমাদের জন্য মিডিয়া আরবি চর্চা করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ডিজিটাল প্ল্যাটফর্মে আরবির বিস্তার, এখানে একটা সমীক্ষা আছে, জরিপ আছে। 2010 সালে মিডিয়াতে আরবির ব্যবহার 30% ছিল, 2015 সালে সেটা 55% হয়ে গেছে, 2020 সালে সেটা 80% হয়ে গেছে, 2025 সালে সেটা 95% হয়ে গেছে। মানে দিন দিন বাড়ছেই, বাড়তে বাড়তে হয়তো একসময় এটা 100 ভাগ চলে আসতে পারে। তো সেজন্য মিডিয়া আরবিটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনারা যারা শুরু করেছেন ইতিমধ্যেই মাশাআল্লাহ, আপনাদেরকে সাধুবাদ জানাই। আশা করছি আপনারা যে আশা এবং উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, সকলের আশা, ইচ্ছা, উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা সেভাবেই চেষ্টা করে যাব। আচ্ছা, আরবি কি বিশ্বমানের কোনো পত্রিকায় বা মিডিয়াতে ব্যবহার হয়? যেমন এখানে আল জাজিরার কথা আছে। আল জাজিরা বা আল আরবিয়ার মতো বড় বড় আরবি সংবাদ চ্যানেলগুলো মিডিয়া আরবির বৈশ্বিক মান নির্ধারণে অগ্রণী ভূমিকা রাখছে। আপনি আল জাজিরা ধরেন, তাদের ইংলিশে আছে, আরবিতে আছে। তো এরকম একটা সমাদৃত পত্রিকা যাদের বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা আছে, তারা কিন্তু এই আরবিটাকে প্রাধান্য দেয়। বরং যেহেতু মূল সংবাদটা আরব দেশ থেকে প্রচারিত হয়, সেজন্য এটা পৃথিবীর অনেকের কাছে বেশ গ্রহণযোগ্য একটা কি বলে এটাকে, এই রেফারেন্স হিসেবে কাজ করে। তাদের নিখুঁত আকর্ষণীয় উপস্থাপনা আজ বিশ্বজুড়ে সমাদৃত, অনুসৃত হচ্ছে। আচ্ছা, মিডিয়া আরবির মূল বৈশিষ্ট্য কি? কিছু বৈশিষ্ট্য আছে এখানে, আমরা আগেই বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছি, আলাদা করে খুব বেশি এখানে বলার দরকার নাই। একটা বিষয় হচ্ছে আকর্ষণীয় উপস্থাপনা এবং স্বতন্ত্র বাচনভঙ্গি। স্বাভাবিকভাবে অন্য যত সংবাদ আছে, অন্য সংবাদের চাইতে ব্যক্তিগতভাবে আমার কাছে আরবির উপস্থাপনাটা একটু বেশি আকর্ষণীয় এবং নির্ভরযোগ্য মনে হয়। আর তাছাড়া এখানে প্রতিনিয়ত এই মিডিয়া আরবির জনপ্রিয়তা ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো শেষ কথা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মিডিয়া আরবি এটা সাধারণ শুধু একটা ভাষা না, যে অন্য একটা বিষয় পরিচালনা করার জন্য একটা যেমন ভাষা দরকার আছে একাডেমিক শিক্ষা অর্জনের জন্য, আরবি বিষয়টা শুধু একটা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। এটা সমসাময়িক আধুনিক বিশ্বের ঘটনা প্রবাহ ইত্যাদি বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। যে এটা তো শুধু কোরআন এবং হাদিস বোঝার একটা মাধ্যম, এইটা বলে যে আপনি ক্ষান্ত থাকবেন এই দিন আর নাই, বরং আপনাকে আরও আকর্ষণীয়ভাবে, আরও গুরুত্ব দিয়ে এই আরবিটা শিখতে হবে, যেন মিডিয়াতেও আপনি সমানভাবে চলতে পারেন, মিডিয়া আরবি শিখতে পারেন, মিডিয়ার সংবাদ বুঝতে পারেন এবং আরেকজনকে বোঝাইতে পারেন।